টেনিদা, অনেকদিন হইল জমাইয়া খাওয়া হইতেছে না। ঠিক বলেছিস ক্যাবলা। এ মাসিমাও বেশ কয়েকদিন হয়ে গেল আমাদের ডাকছে না, কি ব্যাপার রে? হ, কত ক্যাবলা, কি ব্যাপার? মাসিমা ডাকলে আমরা খাওনের ব্যাপারে নিশ্চিন্ত থাকি। গতবারের মাছের কালিয়ার স্বাদ আহা, এখনো আমার মুখে লাইগা আছে। 3 মাস হয়ে গেল মাসিমা আমাদের ডাকেনি। আসছে, ডাক আসছে। তাই তোমরা তো জানো বাবা 3 সপ্তাহের জন্য অফিসের কাজে কানপুর গেছে। তাই বাবা ফিরে এলেই তোমাদের সবাইকে ডাকবে। মা বলেছে বাবা তোমাদের সবাইকে নিয়ে খেতে খুব ভালোবাসে। এই কবে ফিরবে মেসোমশাই? এই ধরো আজ এক বুধবার, পরের বুধবারই বাবা ফিরবে। তাইলে টেনিদা ধইরা রাখো, এই রবিবারের পরের রবিবার ক্যাবলার বাড়িতে আমরা জামু আর খামু। ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। ইয়াক, ইয়াক, ইয়াক। এই তোর ব্যাপারটা কি রে বেলা? কতদিন হলো মোচার চপ খাওয়াচ্ছিস না? কেন? গত রোববারে তো আলু কাবলি খাওয়ালাম যে। মোসার সব তো খাওয়াস নাই। এই শোন, আমারও তো টাকা নেই, রবিবারে আলু কাবলি খাইয়ে আবার বুধবার মোচার চপ। কেন, আমি ছাড়া আর কেউ খাওয়াতে পারে না? আরে খাওয়াবো খাওয়াবো, পরশুদিন আমি তোদের সবাইকে খাওয়াবো। কি খাওয়াইবা টেনিদা? মাংস, পোলাও, দই, রসগোল্লা সব খাওয়াবো। হ্যাঁ, তুমি খাওয়াবে? কেন, আমি খাওয়াতে পারি না? না, পারো না। কয়েকদিন আগে আমাকে জলযোগ করাবে বলে মিষ্টির দোকানে নিয়ে গেলে, খেলে কিন্তু তুমি। আমি 2-1টা মিষ্টি যাও বা খাওয়ার চেষ্টা করেছি, তুমি থাবা দিয়ে সেগুলো কেড়ে নিয়েছো। আরে সে তো তোর ভালোর জন্য। আরে তোর পেটে সবকিছু সহ্য হবে না তাই। সহ্য হবে না, হবে না। আর জলযোগ করাবে বলে আমাকে তুমি নিয়ে গেলে, অথচ টাকা দিতে হলো আমাকে। আরে গুরুজনদের খাওয়ালে কত আশীর্বাদ পাওয়া যায় জানিস? পরে যেদিন আমাকে মোসার চপ খাওয়াবি, আমরা সবাই তোরে এক লগে আশীর্বাদ করু। হ্যাঁ, এখন চুপ করে টেনিদার কথাটা শোন। হ্যাঁ শোন, পরশুদিন আমি তোদের খাওয়াবো। আর সত্যি কথা বলতে কি, তোদের কারোরই টাকা খরচ করতে হবে না, আমাকেও না। কও কি তুমি? তুমি আমাকে খাওয়াইবা অথচ তোমার টাকা খরচ হইব না? আরে বোকা, পরশুদিন যে পয়লা বৈশাখ সেটা জানিস না? পয়লা বৈশাখ তো কি হয়েছে? তোর মগজে আগে গোবর ছিল, এখন একেবারে নিটোল ঘুঁটে। পয়লা বৈশাখ যে বহু দোকানে হাল খাতার অনুষ্ঠান করা হয় সেটা ভুলে গেছিস? দাঁড়াও দাঁড়াও, খুলে বলো তো টেনিদা, তোমার মতলবটা ঠিক কি? মতলব আবার কি? হাল খাতার দিন দোকানে গেলেই খাওয়াবে। সেদিন পুজো হয়, হিসাবের নতুন খাতা খোলা হয়। খাওয়ানো হয় সবাই জানে, কিন্তু আমাগো খাওয়াইবো কেন? আমাগো কেউ নিমন্ত্রণ করে নাই। কে বললো নেমন্তন্ন করেনি? এই দেখ, এগুলো কি তবে? কই দেখি দেখি। হ্যাঁ, তোমাকে এতগুলো দোকান থেকে নিমন্ত্রণ করেছে? আমাকে না, কুট্টি মামাকে। কুট্টি মামাকে তো মনে আছে তোদের? হ, মনে আছে। খাওয়াইতে খুব ভালোবাসেন। ভালো নামটা কি যেন? ওই গজ 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 গোবিন্দ হালদার। ও, মামার কাছে অনেক চিঠি এসছে, তার থেকে কয়েকটা হাত সাফাই করেছি আমি। একটা চিঠির কিছু অংশ পড়ে শোনাচ্ছি আমি, শোন। প্রিয় গজগোবিন্দ বাবু, অবশ্য আসিবেন। মাংস, পোলাও, দই, রসগোল্লার বিশেষ ব্যবস্থা হইয়া আছে। ইতি আপনাদের চন্দ্রকান্ত চাকলাদার, প্রোপ্রাইটার নাসিকা মোহন নস্য কোম্পানি। বুঝলাম তো সবই, কিন্তু আমরা সবাই গেলে এতজনকে কি ওরা খাওয়াবে? তুমি বরং একাই যাও। প্রাণে বড় ব্যথা দিলি রে ক্যাবলা। তোদের বাদ দিয়ে আমি একা খাবো এটা ভাবতে পারলি? কিন্তু টেনিদা, ক্যাবলা তো ঠিকই কইছে, এতজন রে ওরা খাওয়াইতে চাইবো না। আমার কিন্তু তা মনে হয় না। কুট্টি মামা ভাগ্নেদের পাঠিয়েছে শুনলে খুশি হয়েই খাওয়াবে, দেখিস। আমরা ভাইগ না? হ্যাঁ, আমরা সেই পরিচয়ই দেব। কিন্তু হাল খাতায় গেলে নাকি কিছু টাকা দিয়ে আসতে হয়? না দিলেই হলো। দোকানদারেরা এই সময় ভারী জব্দ থাকে জানিস তো। যত টাকাই পাওনা থাক না কেন, মুখ ফুটে চাইতে পারে না। যত খুশি খেয়ে আয়, হাসি মুখে বলবে আর 2টো রসগোল্লা দেব ভাই। এই ব্যাপার লইয়া না আর কথা বাড়ানোর দরকার নাই। পরশুদিন আমরা হাল খাতার নিমন্ত্রণ খাইতে বাইর হইয়া পড়তাছি। কিন্তু আমি একটা সমস্যার কথা ভাবছি। আমার কি সমস্যা? না, তুমি কুট্টি মামাকে না জানিয়ে কতগুলো নেমন্তন্নের চিঠি নিয়ে এসছো।
কিন্তু তার মানে তো এই নয় যে কুট্টি মামা চিঠি ছাড়া সেখানে যেতে পারবে না। আর সেখানে গিয়ে যদি তোমাকে আর আমাদের দেখেন তাহলে কি হতে পারে সেটাই না ভাবছি, বুঝলে? কুট্টি মামাকে আমি ভালো করে জানি, আত্মসম্মান বোধ খুব, নেমন্তন্নের চিঠি ছাড়া কোথাও যাবে না। এমনও তো হতে পারে মামা যখন গেলেন তখন হয়তো দোকানের মালিক দোকানে নেই, কর্মচারীরা সবাই তো মামাকে চিনতে পারবে না, হয়তো কেউ মামার কার্ড দেখতে চাইতে পারে, তখন কি হবে? না না, মামা এ ধরনের ঝুঁকি নেবেই না। তাহলে ঠিক আছে, চল, আর দেরি করব না, কত জায়গায় যেতে হবে বল। বেশি রাত্রে কোথাও গেলে না খাবার পাওয়া যাইব না, কারণ আগেই সব খাবার শেষ হইয়া যাইব। পেলা, তুই কিন্তু বেশি খাবি না, আর আমি যেগুলো বলবো সেগুলোই খাবি, ব্যাস। দেখো, এটা কিন্তু ঠিক নয় টেনিদা। কোনটা ঠিক নয়? আজ একটা বিশেষ দিন, এই বিশেষ দিনে তুমি আমায় বারণ করবে না। আমার যা ইচ্ছে হবে আমি আজ তাই খাবো। হ্যাঁ টেনিদা, বছরের প্রথম দিন ওকে ওর মতো খেতে দাও। ক্যাবলা, তোর মাথার ঠিক নেই মনে হচ্ছে। পেলাকে যদি সবকিছু খেতে দিস ওর পেটের গন্ডগোল হবেই। পালা জ্বরে বা পেলা জোরে। হ্যাঁ, পেলা জ্বরে ভুগে ভুগে ওর পেটের যা অবস্থা হয়েছে তাতে ওকে সবকিছু খেতে দেওয়া যাবে না। দেখো, ম্যালেরিয়ায় আমি বারবার ভুগেছি ঠিকই, কিন্তু এটাও ঠিক যে আজকে আমি সব খাবো। যদি আমায় খেতে না দাও আমি তোমাদের সঙ্গে যাবই না। আজকের দিনটা ওরে সাইরা দাও টেনিদা, খাক। পটল দিয়া শিঙি মাছের ঝোল খাইতে খাইতে ওর মুখে অরুচি আইয়া পড়ছে। ঠিক আছে, আজও যা ইচ্ছে খাক। তাহলে আমরা আমাদের আজকের অভিযান শুরু করি, চলো। হ্যাঁ চল, শুরু হলো আমাদের হালখাতার অভিযান। রতন, হ্যাঁ এদের আরো দুটো করে রসগোল্লা দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তোমাদের মামা গজগোবিন্দ বাবু খুবই ভালো মানুষ, আমাদের অনেক দিনের খরিদ্দার। হ্যাঁ, সত্যিই খুব ভালো মানুষ উনি। এই দেখুন না, নিজে আসতে পারবেন না তাই আমাদের পাঠিয়ে দিলেন, বললেন নিমন্ত্রিত হলে নিমন্ত্রণ রক্ষা করতে হয়, এটা একটা কর্তব্য। আমি নিজে যেতে পারছি না, তোরা যা, তোরা আমার ভাগ্নে, তোরা খেলে আমারই খাওয়া। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন দিন দিন, এই আরো দুটো। আরে রতন, হ্যাঁ গজগোবিন্দ বাবুর হিসেবের খাতাটা খোল। হ্যাঁ 1500 টাকা বাকি আছে। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আসি, নমস্কার। নমস্কার। গজগোবিন্দ বাবুর কাণ্ডটা দেখলি রতন? নিজে তো এলেন না, অথচ 4 ভাগ্নেকে পাঠিয়ে দিলেন। তা পাঠালেন ঠিক আছে, কিছু টাকা তো পাঠিয়ে দেবেন, তা নয়। এবার কোথায় যাবে টেনিদা? টেনিদা, আমি কই কি, টুকটাক খাইয়া পেট ভরামু কেন, একেবারে বরং নাসিকা মোহন নৈশ কোম্পানিতে যাই চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস, ওখানে মাংস, পোলাও, দই, রসগোল্লা সবই পাওয়া যাবে, খুবই আদর করে খাওয়াবে। মামারে যেইভাবে চিঠি লিখছে তাতে তো সেই রকম মনে না হনের কোনো কারণ নাই। তাহলে সেখানেই যাই, চলো। ঠিক আছে, চল তবে। ও, তাড়াতাড়ি চলো না, পোলাওটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। ও বাবা, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাওয়া পেলা শাঁ করে ছুটতে চাইছে। সত্য কথা কইতে গেলে কি আমিও আর সইতে পারতাছি না। আচ্ছা ঠিক, হ্যাঁ চল যাওয়া যাক। খিদায় পেট জ্বলতাছে, কতক্ষণ ধরে হাঁটতাছি, নাসিকা মোহনের দেখাই তো পাইতাছি না। ওহ, কার্ডের ঠিকানা যা দেওয়া আছে তাতে ঠিক অঞ্চলেই তো এসেছি, কিন্তু কেউ সঠিক রাস্তাটা বলতেই পারছে না। কিরকম কোম্পানি বলো তো টেনিদা? গলির পর গলি খুঁজে যাচ্ছি, কত লোককে জিজ্ঞাসা করছি, কোনো ফলই হচ্ছে না। আচ্ছা, আদৌ এ নামে কোনো কোম্পানি আছে তো? আর না থাকলে চিঠি দেবে কেন? হ্যাঁ, আরে আরে
ওই তো হ্যাঁ আরে হ্যাঁ টেনিদা, এইখানে মাংস পোলাও খাওয়াইবো? চিঠিতে তো তাই লিখেছে। চল না, দেখি গিয়ে কি হয়। যেতে তো হবেই। ও, ঘরের দরজা অব্দি আইসি যখন, ভিতরে ঢুকুমি। কিন্তু কিন্তু লোকজনকে তো ঢুকতে দেখছি না, আর বেরোতেও তো দেখছি না কাউকে। কে ঢুকলো কি ঢুকলো না তা নিয়ে আমাদের মাথা না ঘামালেও চলবে। আমাকে পেটের মধ্যে কি ঢুকবো সেইটা লইয়া মাথা ঘামাইলি চলবে। তা নিয়েও মাথা ঘামাতে হবে না। চিঠি যখন দিয়েছে খাওয়াবে। চল ঢুকে পড়ি। পোলাওর গন্ধ পাইতাছি না তো। আরে চিঠি যখন দিয়েছে খাওয়াবে ঠিকই। নমস্কার। কি চাই? আমরা হালখাতার নেমন্তন্ন পেয়ে আসছি। হালখাতার নেমন্তন্ন? কে পাঠিয়েছে তোমাদের? আমাদের মামা মানে গজগোবিন্দ হালদার। গজগোবিন্দ হালদার? তাই বলো, আগে বললেই বুঝতে পারতাম। এত দেরি করে এলে? ওই ঠিকানাটা খুঁজে বার করতে সময় লাগলো। আমাদের এখানে আজ স্পেশাল ব্যবস্থা করা হয়েছে, তাই বেশি লোককে আমরা নেমন্তন্ন করিনি, বেছে বেছে কয়েকজনকে বলেছি। তা গজগোবিন্দবাবু এলেন না? তিনি জরুরি কাজে আসানসোল গেছেন। যাবার আগে আমাদের বললেন, তোরা সবাই নাসিকামোহন নস্য কোম্পানিতে যাবি, সেখানে আমার হালখাতার নেমন্তন্ন আছে। আমি তো যেতে পাচ্ছি না, খুবই দুঃখ পাবেন চন্দ্রকান্ত বাবু। তবে আমি তোদের পাঠিয়েছি জেনে ওনার দুঃখ কিছুটা কমবে। খাওয়াতে খুব ভালোবাসেন তো, তোদের খাইয়ে খুব আনন্দ পাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই পাবই। আপনি চন্দ্রকান্ত বাবু? হ্যাঁ, ভেতরের ঘরে যাও। মন্টু, ওদের খাবার ঘরে নিয়ে যাও। ওই দিকেই খাবারের ব্যবস্থা হয়েছে, যাও। ঘরের অবস্থা দেখলি? চেপে যা, খাওয়ালেই তো হলো। একটু সরে দাঁড়াও। হ্যাঁ, আমার পেছনে পেছনে এসো। ভেতরে যাও। অন্ধকার যে ভেতরে। ভেতরে যাও তোমরা, আমি আলো জ্বালিয়ে দিচ্ছি। দরজা বন্ধ করছেন কেন? এই কি পোলাও মাংস খাওয়াবো বলে। দরজা খুলুন! আরে দরজা খুলুন! আরে খুলুন, দরজা খুলুন! কেন? তোমাদের রাম ঠ্যাঙানি দেওয়ার জন্য লোক আসছে, বাছা বাছা গুন্ডা। বুঝছি বুঝছি, আমাকে খাওয়ানোর আগে একটু রসিকতা করতেছেন। ঠিক বলেছিস, পয়লা বৈশাখের এক দারুণ রসিকতা। রসিকতা? আরং ধোলাই যখন হবে তখন বুঝতে পারবে কি রকম রসিকতা। কিন্তু আমরা কি করেছি যে আমাদের ঠেকানি খেতে হবে? তোমরা কিচ্ছু করোনি, করেছে তোমাদের মামা গজগোবিন্দ হালদার। মামা? হ্যাঁ হ্যাঁ, তোমাদের মামা আমাদের কোম্পানি থেকে ৮৩,৩০০ টাকার নস্যি কিনেছে ৩ বছর ধরে। সব বাকিতে ১ টাকাও ছোঁয়ায়নি। তারপর আর এ পাড়ায় আসেনি। কিন্তু কিন্তু আমরা তো এসব কিছুই জানি না, আমাদের আপনারা ঠেকাবেন কেন? হ্যাঁ, আমাদের বরং আপনারা ছেড়ে দিন। আমরা মামাকে বুঝিয়ে বলবো যাতে আপনাকে সব টাকা দিয়ে দেয়। হ্যাঁ, আমাদের কথা মামা শুনবেই। আমরা মামার আদরের ভাগ্নে তো। থামো, আমাদের কোম্পানি তোমাদের মামার জন্যই লাল বাতি জ্বেলেছে। আজ তাকে ঠ্যাঙ্গাবার জন্যই পোলাও মাংসের টোপ ফেলেছিলাম, সে আসেনি। তোমরা এসেছো, টাকা তো পাবো না। তোমাদের আরং ধোলাই চোখের সামনে দেখে সুখ তো পাবো। কি নিষ্ঠুর আপনারা! আমাকে মতো নাবালজ্ঞ ঠ্যাঙ্গাইতে দেখা সুখ পাইতে চান? অথচ আমরা নস্যির ধারে কাছে যাই না। আপনারা আমাদের ছেড়ে দিন স্যার। অসম্ভব। এই টাকা বন্ধ করে দিল। খুলুন খুলুন! আরে দরজা খুলুন! কেন? বাইরে যেতে বলি। আরে দরজাটা খুলবে তো। চুপ কর, চুপ কর। কি মুশকিল, অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না টেনিদা। বাবা কি করি বলতো ক্যাবলা, ওরা তো আমাদের মেরে ফেলবে রে। স্টেডি টেনিদা, তুমি আমাদের লিডার।
তুমি এত ভয় পেলে চলবে? আরে ভয় কি আর সাথে পাচ্ছি? মামা যে এত বড় কাণ্ড করে রেখেছে কি করে জানবো? ওরে বাবা রে, এই কি যেন অন্ধকারের মধ্যে উঠছে গো, ওরে বাবা। আসলা হতে পারে, ভয় পাস না। দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। হ ভাব, তোর বুদ্ধির উপর আমাগো ভরসা আছে। টেনিদা, আমাদের হাতে বেশি সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। আরে কি করতে হবে বল না। আমরা চারজন দেয়াল ধরে ধরে দেখব কোথাও জানলা আছে কিনা। অন্ধকারে জানলা খুঁজতে হলে এছাড়া কোনো পথ নেই। ও বুঝতে পেরেছি, জানলার খোঁজ পাওয়া গেলে সেখান দিয়ে বেরোবার পথ করতে হবে। ঠিক, এখন কাজ শুরু করো। ও, পেলে দেখো, দেখো, এই পাশটা, ওই দিকে। ওরে বাবা রে, পায়ের উপর দিয়ে ছুঁচো দৌড়াচ্ছে। হ্যাঁ, এ তো ভালো। এরপর শুধু পা না, সারা শরীরের ওপর দিয়ে লাঠি দৌড়াদৌড়ি করবে। যা কইছস, পেটের মধ্যে দৌড়ানোর কথা ছিল পোলাও মাংসর, আর সেই জায়গায় পেটে খিদা লইয়া দৌড়াইতে হইব আমাগো। কথা না বলে জানলাটা খোঁজ, ঠ্যাঙ্গানের লোক চলে এলে মুশকিলে পড়বো। এই, পেয়েছি। পেয়েছো? আরে বাবা পেয়েছি। খোলো খোলো খোলো। পাইছই যখন জানালাটা খুইলা দাও না। খুইলা দাও না। আরে সেই চেষ্টাই তো করছি, আর দেখছিস না ছিটকিনি এটা খুব শক্তভাবে লাগানো রয়েছে, কিছুতেই খুলছে না। চেষ্টা করো, জোরে, চেষ্টা করো। জোরে। তোমাকে পারতেই হবে টেনিদা, তুমি আমাদের লিডার, তোমার উপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে। বলছিস বলছিস? হ্যাঁ হ্যাঁ। তবে দেখা যাক জানলা খুলতে পারি কিনা। ওরে বাবা, কি গন্ধ রে বাবা! বন্ধ কইরা দাও, বমি আইতাছে। না 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 না, বন্ধ করবে না। এই গন্ধ আসে বলেই ওরা এই জানলাটা বন্ধ করে রাখে। অনেকদিন জানলা খোলা হয়নি, তাই টেনিদার জানলাটা খুলতে এত সময় লেগেছে। বুঝলি ক্যাবলা, দুটো গারদ ভাঙা আছে, চেষ্টা করলে ফাঁক দিয়ে বাইরে লাফিয়ে পড়া যাবে। কি বাবা, কিন্তু যা পচা গন্ধ আসছে ওদিক থেকে, কিসের ওপর লাফ দিয়ে পড়বো তা কে জানে। এমন ধোলাই দেবে যাতে ওদের মামা গজগোবিন্দ হালদার বুঝতে পারে কি ভুল সে করেছে। আস্তে আস্তে টেনিদা, আর দেরি নয়, ওরা এসে গেছে, লাফিয়ে পড়ো। পালিয়েছে পালিয়েছে। জানলা দিয়ে পালিয়েছে। এই, শোন, দৌড়ো দৌড়ো দৌড়ো। পালাও পালাও পালাও। চোর 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 চোর। তোগো বাড়ির অবস্থা কি হয়েছিল জানি না, তবে আমাগো বাড়ির অবস্থা খুব খারাপ গেছে। মা তো আমার গায়ের গন্ধে বমি কইরা ফেলাইছে, আর বাবা যা বকা বকছে আর কি কমু। আমার দাদা তো জানিস হবু ডাক্তার। তিতে ওষুধ খাওয়ানো, ইঞ্জেকশন দেওয়া, জলে ডেটল দিয়ে স্নান সবই করিয়েছে। জলে ডেটল দিয়া স্নান তো আমারও করতে হইছে। আমাকে মা কিছুই বলেনি, শুধু পাথরের মতো 1 ঘন্টা বসেছিল। ওই যে টেনিদা আইতাছে। কবিরাজি কাটলেট আর ফিশ ফ্রাইগুলো আগে খেয়ে নি চল, তারপর জমিয়ে আড্ডা মারবো। বুদ্ধিটা ভালোই করছো। খুব বেঁচে গেলে জানো তো। ঠিক আছে ঠিক আছে, হালকাতার নেমন্তন্নর কথা ভুলে গেলাম আমরা। তোমার জবাব নেই টেনিদা। 3 cheers for টেনিদা। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ